ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সবাইকে শুভ সকাল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর সকালবেলায় ঠাকুরের দর্শন তোমাদের দিয়েই দিলাম। তো সকালে সবথেকে বড় কাজটা হলো পুজো দেওয়া। তো সব কাজ সেরে পুজোটা আগেই দিয়ে ফেলি আমি সকালবেলায়। তো সকাল সকাল 8টার মধ্যে আমার পুজোটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ পুজোটা আমার প্রায় হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। আর দেখো পুজো দিতে দিতে আমার হাতে ধূপকাঠির ছ্যাঁকা লেগে গেল। তো যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আজকে সারাদিন আমার সঙ্গে থেকো। আজকে কি করি তোমরা অবশ্যই দেখতে পাবে, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। পুজোটা দেওয়া হয়ে গেছে, এইবার আমাকে নিজেকে একটু গুছিয়ে নেওয়ার দরকার। তো যেই কারণে স্নান করে উঠে এখনও ক্রিমও লাগাইনি, মুখে মাথাও আশ্রয়নি, যেই কারণে সেগুলো এখন সেরে ফেলতে হবে। তো আমি না সব সময় সিম্পলি থাকতে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি। ওই যে মেকআপ করে ঘুরে বেড়ানো, সেগুলো না আমার দ্বারা হয় না, আর আমি করিও না। তো আমার ভিডিওতে তোমরা দেখবে আমি সবসময় সিম্পলি থাকি, কখনো আমি মেকআপ করি না। তো ক্রিম সারাদিনে ওই ক্রিম লাগানো ব্যাস একটা, আর মাথাটা একটু আঁচড়ালাম। তো মাথাটাও সবসময় দেখবে বেশিরভাগ সময় অগোছালো থাকে। ওটাও আমার নিজেকে গুছিয়ে রাখতে না আমার অতটা ভালো লাগে না। আমার সংসারের কাজ সব গুছিয়ে রাখতে বেশি ভালো লাগে। তো দেখো এবার আমি সিঁদুরটা পরে নেব। আর এটা তো দরকারি, জানো, যাদের বিয়ে হয়ে গেছে, যারা বিবাহিত, তারা সিঁদুর ছাড়া তারা অচল। তো সিঁদুরটা পরা হয়ে গেছে, এইবার আমি যাব চা করতে। তো দেখো সকালের মতো প্রায় কাজ পুরোটা কাজে হয়ে গেছে। এবার রান্না বান্না ব্যাস, ছেলেকে সামলানো, এই থাকে কাজ। তো দেখো এইদিকে বাবান কি করছে, দেখো ও কার্টুন দেখছে বসে বসে। সব কাজ সেরে এখন চা বানাতে চলে এলাম। তো এখন চা বানাতে হবে। তো বাপরে, দুধটা ফ্রি। দেখো দুধে কতটা ক্রিম পড়েছে সেটা দেখো, খুব ভালো দুধটা। আর এখানে কিন্তু এগুলো গরুর দুধ না, এগুলো মোষের দুধ। আমি আগে খেতাম না, কিন্তু দুধগুলো এতটা গাঢ় হয় কি বলবো, প্রচুর গাঢ় হয়। এর মধ্যে 1 কাপ যদি দুধ দেওয়া হয়, আর 1 কাপ জল দেওয়া যায় এর মধ্যে, খুবই ভালো। এখন চা বানানোর জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি, আর বাবানকে একটু পরে খাওয়াবো। তো এখনই ও চা বানালে একটা বিস্কিট খাবে চায়ের সঙ্গে, আমাদের সঙ্গে সঙ্গে। তার জন্য একটু লেট করে আমরা চাটা খেয়ে তারপরে ওকে খাওয়াই। তো এর মধ্যে একটু জলও দিতে হবে। চিনি তো শেষ হয়ে গেছে, দেখেছো, ভুলে গেছি বলতে। কি হবে এবার? ফোনটাও নিয়ে যায়নি যে বলবো চিনি শেষ হয়ে গেছে। হয়ে যাবে এখন। আজকেও প্রচুর বৃষ্টি হচ্ছে, সকালবেলায় বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতে হলো। কাল রাত থেকে এত বৃষ্টি হয়েছে, কালকে রাত 9টার থেকে বৃষ্টি শুরু হয়েছে। খাওয়া দাওয়ার পরে কোনো থালা বাসন আমি রাত্রেবেলা ধুয়ে রাখি, কিন্তু কালকে ধুতে পারিনি, সেগুলো সকালবেলা ভিজে ভিজে ধুতে হয়েছে। জামা কাপড়গুলো ধুয়েছি, বাবানের কিছু ছিল, বাবানের পাপার। তো এখনও আছে, স্নান করার পরে যেগুলো হচ্ছে সেগুলো আর ধোয়া হয়নি। একটু পরে ভাবছি চাটা খেয়ে বৃষ্টিটা একটু কমলে তারপরে ধুয়ে দেবো।
তো আমি চাটা খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি আবার। চাটা খেয়ে চলে এলাম বাইরে, আর দেখছি হালকা একটু বৃষ্টিটা কমেছে আর হাওয়া চলছে। তো ভাবলাম যে জামা কাপড়গুলো তো ধোয়া হয়ে গেছে, তো এগুলো একটু নেড়ে দিই, তাহলে জলটা একটু ঝরে যাবে, তারপরে ঘরে নেড়ে দিতে পারবো। কেননা একদম ভিজে জামা কাপড় যদি ঘরে নাড়ি, পুরো ঘরে জল জল হয়ে যায় আর বাবার স্লিপ খেয়ে পড়ে যায়। তো তার জন্য একটু বাইরে নেড়ে দিচ্ছি, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপরে আমার কোনো মানে অবস্থাতে জামা কাপড়ে জলটাও ঝরাতে পারিনি, জানো না, পুরোটা দিন এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড়গুলো পুরোটা দিন ধরে ভিজেছিল। তারপরে রাত্রে নিয়ে সন্ধ্যের আগে আগে নিয়ে আমি চিপড়ে চিপড়ে নেড়ে দিয়েছিলাম। তো তখন তো আর বাবান ঘোরাঘুরি করে না বাইরে বেশি, তার জন্য। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো নাড়া হয়ে গেছে। এইবার ওই জামা কাপড়ে ক্লিপ না লাগলে তো পড়েই যাবে, দেখতেই পাচ্ছ কেমন জোরে জোরে হাওয়া চলছে। মোটামুটি সারা দিনের মতো সব কাজগুলো হয়েই গেল। এরপরে বাকি হলো বাবানকে স্নান করানো, ওকে খাওয়ানো, ব্যাস, আর নিজেদের খাওয়া। আজকের ওয়েদারটা দেখেছো, বাইরে পুরো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জামা কাপড় শুকাতে পারছি না। আর আজকে দুপুরের খাবার আমাদের বাইরের, কেননা সকালে রান্নাই করে নিয়ে আজকে। তো দেখো কি নিয়ে এসছে বাজার থেকে। আমরা এখন কি খাবো বাবা? এই যে এখানে দাঁড়িয়ে এসে দেখি কি নিয়ে আসছে পাপা। এটা কে ওপেন করবে? কে ওপেন করবে এটা? আজকে রান্না বান্না বৃষ্টির জন্য বন্ধ, আজকে বাইরের খাবার খাবো আমরা। দেখি কি আনা হয়েছে। কত সময় নিয়েছো? তা ঠান্ডা হয়ে গেছে। দেখো এইটাকে দেখো, উস্যু কি এর মধ্যে ধোসা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে। ইডলি দোসা আজকের খাবার আমাদের। এটা হচ্ছে লাঞ্চ, আজকের লাঞ্চ আমাদের। একটা নিয়ে আসছো ইডলি, আর আমাদের দোসাটা বার করে দেখো। এইটা দেখো, এইটা দেখো, পাগল হয়ে গেছে। এই দেখো মশলা দোসা। থালা নিয়ে আসুন। এই তো থালা রাখবো না এগুলো, দাঁড়াও নিয়ে আসছি। না খাও খাও। জল আনা হয়নি, দেখো জল নিয়ে আসি। নরম হয়ে গেছে বৃষ্টির জন্য, ঠান্ডা হয়ে গেছে। দেখো এই যে দোসা। আর ইডলিগুলো কোথায় নিয়ে গেল? একটা চামচ নিয়ে এসো, খাবার না নিয়ে এগুলো। তো আমরা খেয়ে নিই, পরে কথা বলছি আবার। দুপুরবেলা একটু উল্টোপাল্টা বাইরের খাবার খাওয়া হয়েছে, তাই ভাবলাম সকাল সকাল রাত্রের রান্নাটা সেরে ফেলি। আরও একটা কারণ হচ্ছে বাবান ঘুমিয়েছে এখন, আর বাবান ঘুমোলে তো আমার সব কাজ সেরে ফেলতে হয়। তো ভাবছি যে রাত্রে রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলি, তো রান্নাটাও বসিয়ে দিয়েছি তোমাদের। তো ওকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো এই যে এদিকে আটা মেখে রেখে দিয়েছি, আর এই যে এখন আন্ডা কারি আর রুটি হবে। তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো যে কোনো বললো যে রুটি বানাও, তাই বানাচ্ছি। আর এই দেখো ডিম সেদ্ধ করে ছুলিয়ে রেখে দিয়েছি। এখানে সব রকম আদা রসুন পেঁয়াজ সব রকম পেস্ট আছে, আর অল্প কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে টমেটোর পেস্ট আছে। আর এদিকে দেখো কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা করে ফেলবো জলদি জলদি, বাবান ওঠার আগে। রান্না করা হয়ে গেছে, আর এই দেখো আজকে আন্ডা কারি বানিয়েছি আর রুটি বানিয়েছি। আর এইদিকে দেখো বরমশাই পেঁয়াজ কাটছে। তো আমার এটা খুব বিরক্ত লাগে, জানো না, কাঁচা পেঁয়াজ আমার একদমই ভালো লাগে না, কাঁচা পেঁয়াজ। আর ও সব সময় কাঁচা পেঁয়াজ খাবে। আর এই দেখো এর মধ্যে আছে রুটি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটি বানিয়েছি। তো আমি না আগে রুটি বানাতে পারতাম না, আর এখন খুব সুন্দর রুটি বানাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটি বানিয়েছি। তো এবার আমরা খাওয়া শুরু করে দিয়েছি।
তাহলে আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেননা আমার ভিডিওর লিংক তোমার সবার আগে তোমার কাছে যেন পৌঁছায় তার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। এই দেখো আমার বাবান কি করছে, কার্টুন দেখছে। টাটা।